নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25-এ আপনাদের স্বাগত। আমি অর্ণব রয়েছি আপনাদের সঙ্গে। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে রবিবার থেকে শুরু হয়েছে শ্যামহরি শর্মা স্মৃতি প্রাইজ মানি ভলিবল প্রতিযোগিতা। বিজেপি ত্রিপুরা স্পোর্টস সেল, সদর আরবান ডিস্ট্রিক্ট এবং যুব সংঘের উদ্যোগে শুরু হয়েছে এই আসর। যুবক সংঘ মাঠে দিবারাত্রি এই ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। ছিলেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, বিধায়িকা অন্তরা সরকার দে সহ আরো অনেকে। দুদিনের এই প্রাইজ মানি আসরে অংশগ্রহণ করেছে 12টি দল। সোমবার সন্ধ্যায় হবে আসরের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বাস্তব চিত্র দেখলে মনে হবে মধ্যরাতে দাঁতলের আক্রমণ সংঘটিত হয়েছে বিটারবন এলাকায়। তবে ঘটনা সম্পূর্ণ উল্টো। এলাকার গরিব রিক্সা চালকের মাথা গোজার একমাত্র সহায় সম্বল ঘরটি ভেঙে দিয়েছে এলাকার কিছু বখাটে যুবক। নির্বাচনের আগে এই এলাকার পার্টি অফিস তৈরির কারণে ভেঙে দেওয়া হয়েছে এই রিক্সা চালকের ঘর, এমন তথ্যই কিন্তু উঠে আসছে, এমনই অভিযোগ করছেন অনেকে। রবিবার এই ঘটনাকে ঘিরে গোটা এলাকায় তৈরি হয়েছে চাপা উত্তেজনা এবং ক্ষোভ। রাত পোহালেই ক্রিসমাস উৎসবকে ঘিরে গোটা বিশ্বেই চলছে পুনরায় ইসরায়েল এবং হামাসের যুদ্ধ কিন্তু সেখানে চলছে। কিন্তু সূত্রের খবর অনুযায়ী শনিবার মধ্যরাত থেকেই উত্তর ইরাক ও সিরিয়ার আকাশপথে হামলা চালায় তুর্কি বিমান বাহিনী। সেনাবাহিনীর কর্মীসহ সাধারণ মানুষের মৃত্যু ঘটেছে এই যুদ্ধে, যদিও মৃত্যুর সঠিক সংখ্যা এখনো প্রকাশিত হয়নি। 2024 আইপিএল এর জন্য অনেকটাই কঠিন হয়ে গেল নবনিযুক্ত অধিনায়ক হার্দিক পান্ডিয়ার সফর। চোট সমস্যার জর্জরিত হার্দিকের পক্ষে এবারের এই আইপিএল এর মাঠে নামা অসম্ভব। 5বারের চ্যাম্পিয়ন অধিনায়ক রোহিত শর্মাকে সরিয়ে রাতারাতি অধিনায়ক করা হয়েছিল গুজরাট টাইটান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে। কিন্তু একদিকে রোহিত চেন্নাই শিবিরে যোগ দেওয়ার জন্য পা বাড়িয়ে রেখেছেন, অন্যদিকে চিকিৎসকরা হার্দিক পান্ডিয়াকে দলে ফেরা কঠিন বলে ঘোষণা করেছেন। 'দেশের নাট্য ব্যক্তিত্ব প্রয়াত হাবিব তানভীর জন্ম শতবর্ষ উপলক্ষে 5 দিনব্যাপী নাট্য উৎসব ও নাট্য প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সংস্কৃত শিল্পী গোষ্ঠী শিল্পী তীর্থের উদ্যোগে আগামী 26 ডিসেম্বর থেকে 30 ডিসেম্বর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হবে বাংলা একাঙ্ক নাটক প্রতিযোগিতা উৎসব। নব উন্মেষ আয়োজিত এই দ্বিতীয় বর্ষের রাজ্যে বিভিন্ন জেলা এবং মহকুমা থেকে অংশগ্রহণ করবে নাট্য দলটি। ভারতীয় তেলের ট্যাঙ্কারে হামলা চালানো হুতি জঙ্গি গোষ্ঠী। লোহিত সাগরে ভারতীয় এই বাণিজ্যিক তরিতে ড্রোন হামলা চালানো হয়। এই ট্যাঙ্কার বেশ কয়েকজন ভারতীয়। এ ঘটনার পর দুটো টহলদারি জাহাজ ভারতীয় বাণিজ্যিক তরির সাথে মিলিত হয় এবং এই ড্রোন হামলার বিরুদ্ধে তল্লাশি চালায়। ভারতীয় কুস্তি ফেডারেশনকে সাসপেন্ড করেছে ক্রীড়া মন্ত্রক। ক্রীড়া মন্ত্রক ঘোষণা করেছে এর কারণে যেন ভারতে থমকে না যায় কুস্তির প্রতিযোগিতা, যার কারণে ক্রীড়া মন্ত্রকের তরফে আন্তর্জাতিক অলিম্পিক সংস্থাকে অনুরোধ করা হয়েছে একটি অ্যাডহক কমিটি গঠন করে কুস্তি সংস্থার আগামী কাজকর্ম সম্পন্ন করার। 2024 লোকসভা নির্বাচনে বড় সিদ্ধান্ত নিতে চলেছে মোদী শাহ জুটি। তরুণদের নিয়ে সাজাতে চাইছে নতুন দেশকে, যার কারণে 75 বছরে তার থেকে বেশি নেতারা এবার বাদ পড়বেন প্রার্থী তালিকা থেকে। এরা কি 2019 সালে লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা থেকে বাদ পড়েছিলেন 104 জন সাংসদ। তালিকার নাম ছিল অনেক প্রথম সারির নেতা। 2024 সালের লোকসভা নির্বাচনে একই পথে হাঁটতে চাইছে বিজেপি। ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে দুস্থদের মধ্যে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান। রবিবার জিরানিয়াস্থিত ইট ভাটায় কর্মরত পরিযায়ী শ্রমিকদের হাতে তুলে দেওয়া হয়েছে এই শীত বস্ত্র। উপস্থিত ছিলেন ব্যাংক চেয়ারম্যান সত্যেন্দ্র সিং, ম্যানেজার সন্তোষ রাবত সহ আরো অনেকে। এদিকে ব্যাংক কর্মীদের উদ্যোগকে অভিনন্দন জানিয়েছেন ব্যাংকের জেনারেল ম্যানেজার সহ অন্যান্যরা। আগামী দিনে আরো ব্যতিক্রমী কাজে নিজেদের সামিল করার আহ্বান করছেন তিনি। রবিবার ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত ভারতীয় ডাকঘর কর্মচারী ফেডারেশনের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 5ম বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয় আগরতলা প্রেস ক্লাবে। একদিনের এই সম্মেলনে উদ্বোধন করেন পুর নিগম মেয়র দীপক মজুমদার। সম্মেলনকে ঘিরে ভারতীয় ডাকঘর কর্মসূচিতে ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। আগরতলা উদয়পুর জাতীয় সড়ক পথে দুর্ঘটনায় গুরুতর আহত 70 বছর বয়সের বৃদ্ধ গোপাল দত্ত। রবিবার সকালে চরিলাম বাজার থেকে রাস্তা পারাপার হওয়ার সময় গাড়িটি ধাক্কায় আহত হন এই বৃদ্ধ। এলাকাবাসীর তৎপরতায় প্রথমে বিশালগড় এবং তারপর জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।
কাউন্সিলরের বিরুদ্ধে এবার মাফিয়া রাজের রাজ্যে অভিযোগ উঠেছে 18 সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত 51 নম্বর মেড্ডা চৌমুনি এলাকার কংগ্রেস সমর্থক সুশান্ত চক্রবর্তী ব্যবসার লক্ষ্যে তৈরি করেছিলেন গোডাউন, কিন্তু 51 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুকান্ত দেব এবং বেশ কিছু যুবক মিলে সুশান্ত চক্রবর্তীকে এলাকায় ব্যবসা না করার হুলিয়া জারি করে। এলাকার বিধায়ক রামপ্রসাদ পালের অনুমতি নিয়ে ব্যবসা শুরু করেছিলেন সুশান্ত চক্রবর্তী, কিন্তু তারপরে সুশান্ত চক্রবর্তী হুমকি দিয়েছেন অন্যান্যরা, এমনটাই জানা গেছে। জাতীয় ডেন্টিস্ট দিবস এবং 22তম বার্ষিক ডেন্টাল কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে রবিবার। ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশন ত্রিপুরা শাখা, ন্যাশনাল ওরাল হেলথ প্রোগ্রাম এবং ন্যাশনাল হেলথ মিশন ত্রিপুরা সরকারের উদ্যোগে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় প্রজ্ঞা ভবনে। এদিনের এই কনফারেন্সে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সহ বিভিন্ন বিভাগের চিকিৎসকরা। রবিবার ছুটির সকালে অনুষ্ঠিত হল প্রীতি ক্রিকেট ম্যাচ। আগরতলা প্রেস ক্লাব এবং লংতরাই গুরু মশলা আয়োজিত ক্রিকেট ম্যাচ 3 উইকেটে জয়লাভ করে আগরতলা প্রেস ক্লাব। রানীর বাজার প্লে সেন্টার মাঠে ব্যাট করে লংতরাই গুড়া মশলা নির্ধারিত 20 ওভারে সবকটি উইকেট হারিয়ে 138 রান সংগ্রহ করে। আগরতলা প্রেস ক্লাব জবাবে 19 ওভারে 7 উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। প্রীতি ম্যাচটি 3 উইকেটে জয়ী হয় আগরতলা প্রেস ক্লাব। সংস্কৃতি ছাড়া মানুষ মানুষকে খুঁজে পায় না। সংস্কৃতি মেলবন্ধনের তৈরি হয় আরও একটা নতুন সংস্কৃতি। রবিবার আপনজন ক্লাবে অনুষ্ঠিত 5ম শিশু মেলা এবং রক্তদান শিবিরে উদ্বোধন করে এমনই অভিমত ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। 8 দিনব্যাপী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার, সাউথ জোনাল চেয়ারম্যান অভিজিৎ মল্লিক সহ আরও অনেকে। উদ্বোধন অনুষ্ঠানের পর শুরুতে বিভিন্ন বিভাগের প্রতিযোগিতাগুলোকে পুরস্কৃত করা হয়েছে প্রতিযোগীদের। উত্তরপ্রদেশ ও বিহারে যে হিন্দি ভাষীরা তামিলনাড়ুতে আসেন তারা শৌচাগার পরিষ্কারের কাজ করেন, এমনই বিস্ফোরক মন্তব্য করে বিতর্কে জড়ালেন ডিএমকে সাংসদ দয়ানিধি মারান। ঠিক কি বলেছেন মারান? ভাইরাল ভিডিও ক্লিপে ডিএমকে সাংসদকে ইংরেজি শিক্ষিত ও কেবলমাত্র হিন্দি ভাষায় শিক্ষিত মানুষদের মধ্যে তুলনা করতে দেখা যায়। কৈলাসহর পুর পরিষদের পক্ষ থেকে ফরেস্ট অফিস রোডে মনু নদীতে নির্মাণ করা হয়েছে আধুনিক দশমী ঘাট। উদ্দেশ্য কৈলাসহর পুর পরিষদ সহ পার্শ্ববর্তী এলাকায় বিভিন্ন পূজা ও ধর্মীয় অনুষ্ঠানের পর মূর্তিগুলো মনু নদীতে যাতে বিসর্জন দিতে অসুবিধা না হয়, কিন্তু প্রতিনিয়ত দেখা যায় শহরের বিভিন্ন গাছতলায় কিংবা নদীর তীরে মূর্তিগুলো রেখে দেওয়া হয়। সময়ের সাথে সাথে অত্যন্ত দৃষ্টিকটু হয়ে ওঠে, আঘাতপ্রাপ্ত হয় ধর্মীয় ভাবাবেগ, একই সাথে দূষিত হয় পরিবেশ। মহকুমাবাসীকে সচেতন করতে কৈলাসহর দশমী ঘাটকে স্বচ্ছ করতে রবিবার কৈলাসহর মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে স্বচ্ছ ভারত কর্মসূচি হাতে নেওয়া হয়। জম্মু ও কাশ্মীরের বারামুল্লায় জঙ্গিদের গুলিতে প্রাণ হারালেন এক অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিক। স্থানীয় মসজিদে আজান দেওয়ার সময় তার উপর হামলা চালানো হয়। নিহত ব্যক্তির নাম মোহাম্মদ শরীফ মীর। তিনি পুলিশের অবসরপ্রাপ্ত সিনিয়র সুপারিনটেন্ডেন্ট। শহরের গান্তামুলাবালা এলাকায় তার বাস। এই ঘটনায় পরেই এলাকা ঘিরে ফেলেছে পুলিশ। শুরু হয়েছে তল্লাশি। উল্লেখ্য, গত মাসেও এক পুলিশ ইন্সপেক্টরকে শ্রীনগরের ঈদগাহ মসজিদের কাছে গুলি করেছিল জঙ্গিরা। একাধিক কর্মসূচি নিয়ে রবিবার উত্তর ত্রিপুরা জেলা সফরে আসেন ত্রিপুরা পূর্ব আসনের সাংসদ রেবতী মোহন ত্রিপুরা। এদিন তিনি প্রথম কর্মসূচিতে যোগ দেন কদমতলা ব্লক সমিতি হল প্রাঙ্গণে। সেখানে কদমতলা ব্লক এলাকার সমস্ত এসএইচজি গ্রুপের মহিলাদের নিয়ে মত বিনিময় সভায় মিলিত হন। সাথে ছিলেন কদমতলা সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রণয় কান্তি দাস, কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুব্রত দেব, পঞ্চায়েত সমিতির অন্যতম সদস্য রাজা ধর, সদস্য আব্দুল খালি সহ অন্যান্যরা। এদিন সাংসদ রেবতী মোহন ত্রিপুরা বক্তব্য রাখতে গিয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করে বলেন, নারী শক্তিকে স্বনির্ভর করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে কেন্দ্র ও রাজ্য সরকারের পক্ষ থেকে। 2024 লোকসভা নির্বাচনে টার্গেট 50% ভোট। ইতিহাস গড়তে চায় বিজেপি। লোকসভা ভোটের প্রস্তুতি নিয়ে শনিবার বিজেপির জাতীয় পদাধিকারীদের বৈঠক বসেছিল। শুক্রবার বৈঠকে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার বৈঠকে যোগ দেন অমিত শাহ। খবর, প্রধানমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন এবারের লোকসভায় 50% ভোট চায়, আর আসন সংখ্যার নিরিখে শুধু বিজেপি টার্গেট থাকবে 350। উল্লেখ্য, 2014 সালে বিজেপি পেয়েছিল 31% ভোট।
বিগত কিছুদিন ধরেই তেলিয়ামুড়া সহ রাজ্যের বিভিন্ন স্থানে বাংলাদেশি নাগরিকদের অবৈধভাবে অনুপ্রবেশ বৃদ্ধি পেয়েছে। শনিবার রাতে তেলিয়ামুড়া থানার পুলিশ গোপন খবরের উপর তল্লাশি চালায় 12 জন বাংলাদেশি সহ তাদের সহযোগীদের জালে তুলতে সক্ষম হয়। তেলিয়ামুড়া থানার পুলিশের নিকট খবর আসে, তেলিয়ামুড়া শহরের উপকণ্ঠে পৃথক পৃথক 2 বাড়িতে বেশ কিছু বাংলাদেশি অনুপ্রবেশকারী রয়েছে। এই খবরের উপর ভিত্তি করে বিশেষ অভিযান সংঘটিত করে তেলিয়ামুড়া থানার পুলিশ 2টি পৃথক পৃথক দল তৈরি করে পৃথক পৃথক 2 স্থানে বিশেষ অভিযান চালায় এবং সাফল্য পায়। দিনের পর দিন চুরি বেড়ে যাচ্ছে আমবাসা মহকুমার বিভিন্ন এলাকায়। এবার কচুছড়া বাজারে হানা দিল চোরের দল। রাতের আধারে কচুছড়া বাজারে 4টি দোকানে হানা দেয় চোরের দল। দোকানের তালা ভেঙে নিয়ে যায় জিনিসপত্র। কচুছড়া বাজারের হার্ডওয়্যার, মুদি দোকান, পানের টং সহ 4টি দোকানে হানা দিয়ে নিয়ে যায় নগদ টাকা সহ বিভিন্ন সামগ্রী। রবিবার সকালে দোকানের মালিকরা দোকানে এসে দেখতে পায় দোকানের তালা ভাঙা। দোকানের ভেতরে প্রবেশ করতেই দেখতে পায় দোকানের জিনিস এলোমেলো এবং বিভিন্ন জিনিসপত্র চুরি হয়ে গেছে। আগামী 25-26 ডিসেম্বর মন্দিরনগরী উদয়পুর রাজশ্রী কলাক্ষেত্রে অনুষ্ঠিত হবে দুদিন ব্যাপী অটল কবিতা ও সাহিত্য উৎসব। এই উৎসবে ত্রিপুরা, উত্তর পূর্ব ভারত ও পশ্চিমবঙ্গের কবি সাহিত্যিকরা অংশগ্রহণ করবেন। এই কবিতা উৎসবে সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এই উৎসবে উদ্বোধন করবেন। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে উদয়পুর রাজশ্রী কলাক্ষেত্রে। চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাসের নয়া সাবভেরিয়েন্ট JN.1। গত 24 ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন 700-রও বেশি মানুষ। স্বাভাবিকভাবেই বাড়ছে উদ্বেগ। প্রশ্ন উঠছে, তাহলে কি আবারও করোনা টিকা নিতে হবে? দেশের কোভিড প্যানেলের প্রধান এই প্রশ্নের উত্তর দিয়েছেন ইন্ডিয়া সার্স CoV-2 জিওনোমিক্স কনসোর্টিয়ামের প্রধান ডক্টর NK আরোরা। জানিয়েছেন কোনো আলাদা টিকা নিতে হবে না, তবে তিনি জোর দিয়েছেন সাবধানতায়। বাবার সম্পত্তি থেকে ছোট ভাইয়ের বউ অসুস্থ হওয়ার ভাই অভাবের সংসারে চিকিৎসার খরচ দেওয়ার জন্য গাছ বিক্রি করে ফেলায় বড় ভাই, বৌদি এবং ভাতিজার হাতে গুরুতর আক্রান্ত হয় ছোট ভাইকে। শুধু তাই নয়, প্রাণে মারার চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ। ছাড়া হয়নি ছোট ভাইয়ের বউ এবং ভাতিজাকেও। গুরুতর আহত অবস্থায় ছোট ভাই বিপুল দাস বিশালগড় থানায় মামলা দায়ের করার পরেও আজ পর্যন্ত গ্রেপ্তার হদিশ নেই। ঘটনা বিশালগড় থানাধীন গোকুলনগর পালপাড়া 1 নম্বর ওয়ার্ড এলাকায়। এখনকার মতো এক নজরে 25 পর্যন্তই। পরবর্তী লেটেস্ট নিউজ ও টকশো দেখার জন্য শুধুমাত্র চোখ রাখবেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।